সালামুন আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কোহেকাপ পাহাড় সম্বন্ধে বলবো এবং কিভাবে আপনারা এই পাহাড়ে ভ্রমণ করবেন বা সেই কোহেকাপ নগরীতে যাবেন আধ্যাত্মিকভাবে। আমি সেই পদ্ধতি আপনাদের শিক্ষা দেব। এটি আমার নিজের দ্বারা পরীক্ষিত পদ্ধতি। দেখুন, কোহেকাপ বা কাপ পাহাড়কে যদি আপনার সাধারণ মাটির পাহাড় মনে করেন তবে ভুল করবেন। আধ্যাত্মিক কিতাব আর বড় বড় আরিফদের মতে এই পাহাড় হলো আমাদের এই চেনা জগৎ আর অদৃশ্য জগতের মাঝখানে একটা বর্ডার। এটা কোনো সাধারণ পাহাড় নয়, বরং এটা একটা অখণ্ড সবুজ বা পান্না পাথরের তৈরি বিশাল পর্বতমালা, যা পুরো পৃথিবীকে একটা আংটির মতো চারপাশ থেকে ধরে রেখেছে। আমরা আকাশের যে নীল রং দেখি সেটা আসলে এই পাহাড়ের গায়ের সবুজ আবার একটি রিফ্লেকশন বা প্রতিফলন। আধ্যাত্মিক হাকিকত হলো এই পাহাড়টা আল্লাহ তাআলা বানিয়েছেন পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। কিতাবে আছে পৃথিবীর নিচ থেকে যে রোগ বা শিরাগুলো আছে সেগুলোর শেষ মাথা গিয়ে মিলেছে এই কোহেকাপ পাহাড়ে। যখন আল্লাহ কোনো জনপদে ভূমিকম্প দিতে চান তখন এই পাহাড়ের দায়িত্বে থাকা মক্কিলদের হুকুম দেন ওই এলাকার সাথে যুক্ত শিরাটি নাড়া দিতে। অর্থাৎ কোহেকাপ হলো পুরো পৃথিবীর একটা কন্ট্রোল রুমের মতো। এখানে সময়ের হিসাবটা বড় অদ্ভুত। আধ্যাত্মিক সাধকরা বলেন কোহেকাপের একদিন আমাদের দুনিয়ার কয়েক বছরের সমান হতে পারে। এটা আসলে আলামুন মিসাল বা একটা সূক্ষ্ম জগৎ। এখানে জিনের বড় বড় রাজারা বসবাস করেন, যাদের ক্ষমতা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কিন্তু ওই পাহাড়ে পৌঁছানো সাধারণ শরীরের কাজ নয়, এর জন্য প্রয়োজন রুহানি সফর বা আধ্যাত্মিক শক্তি। সবচেয়ে বড় রহস্য হলো এর কুয়াশাচ্ছন্ন পর্দা। কোহেকাপের চারপাশে এমন একটা আধ্যাত্মিক দেওয়াল বা হিজাব আছে যা কোনো অযোগ্য অনুমতিহীন মানুষকে সেখানে ঢুকতে দেয় না। শুধুমাত্র তারাই এর অস্তিত্ব অনুভব করতে পারেন যাদের অন্তর্দৃষ্টি বা তৃতীয় নয়ন খুলে গেছে। এই পাহাড়ের প্রতিটি উপত্যকায় এমন সব গোপন রাজত্ব আছে যা আমাদের সৃষ্টিরও আগের। সহজ কথায় কোহেকাপ হলো দৃশ্যমান পৃথিবীর শেষ সীমানা আর অদৃশ্য রোহানি জগতের শুরু। এই কথাগুলো বিভিন্ন আধ্যাত্মিক কিতাবে বা আধ্যাত্মিক সাধকরা বলে থাকেন, কিন্তু বাস্তবিক অর্থে এর সাথে অনেকটাই মিল নেই বা এগুলো অনেকটাই বানানো গল্প। তো আমি এগুলো ভিত্তিহীন কথা বলবো না, এগুলো আপনাদের জানার উদ্দেশ্যে বললাম। এখন বলবো আপনারা কিভাবে এই কোহেকাপ নগরীতে বা এই কোহেকাপ পাহাড়ে ভ্রমণ করতে পারবেন। এর জন্য আপনার রুহানি শক্তি অবশ্যই জাগ্রত থাকতে হবে, নয়তো আপনি কোনোভাবেই এই পাহাড়ে ভ্রমণ করতে পারবেন না। আর বাস্তবিকতে সশরীরে যদি এই পাহাড়ে কেউ যায় বা এই নগরীতে কেউ চলে যায় সে আর ফিরে আসতে পারবে না। তাই আপনারা কেউ বাস্তবিকভাবে এই নগরীতে যেতে পারবেন না। এখানে যেতে হলে আপনাকে আধ্যাত্মিকভাবে যেতে হবে, তবে আপনি সেখানে যেতে পারবেন। এখন বলি আপনি কিভাবে যাবেন। এর জন্য আপনাকে অবশ্যই রুহানি শক্তি আমল করে নিতে হবে বা রুহানি শক্তি জাগ্রত থাকতে হবে। যার রুহানি শক্তি যত বেশি থাকবে সে তত দ্রুত এটি সফল হতে পারবে। এই আমলটি আপনি যে কোনো বৃহস্পতিবার রাতে করতে পারেন। কিভাবে করবেন? রাতে ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে পবিত্র বিছানায় একা একটি কক্ষে, আপনি যেখানে ঘুমাবেন সেখানে কেউ থাকতে পারবে না। আপনার গায়ে সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করবেন এবং উজু করে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ করে বসবেন বিছানায়, পবিত্র বিছানায়। এরপর আপনি একটি লাল কালির কলম দিয়ে একটি সাদা খাতার মধ্যে সূরা রহমানের 33 নম্বর আয়াতটা লিখবেন। লেখার পরে কাগজটা সুন্দরভাবে ভাঁজ করে আপনার মুখের ভিতর ভরবেন, মানে জিবার তলে চাপ দিয়ে রেখে দেবেন। এরপরে আপনি মনে মনে 108 বার সূরা রহমানের সেই 33 নম্বর আয়াতটা পাঠ করবেন। 108 বার, একবার বেশিও না একবার কমও না। এরপরে আপনার বুকে 3টা ফু দিয়ে কাগজটা মুখের মধ্যে রেখে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার যদি রুহানি শক্তি বেশি থাকে তাহলে আপনি একদিনেই সফল হবেন। আর যদি আপনার রুহানি শক্তি কম থাকে তাহলে 3 থেকে 7 দিন পর্যন্ত করতে হবে। ইনশাআল্লাহ আপনি কোহেকাপ নগরীতে
চলে যেতে পারবেন বা আপনি দেখতে পারবেন কোহেকাপ নগরী বা জিনদের শহর বা জিনদের দেখা আপনি পাবেন। এটির জন্য আপনার কোনো ভয় ভীতির কোনো কিছুর দরকার নেই। এটি আপনারা যে কেউ করতে পারেন, তবে রুহানি শক্তি জাগ্রত থাকতে হবে এবং আমলের আগে পরে আপনি 3 বার তওবা এবং 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আবার আমি নিয়মটা বলে দিচ্ছি, বৃহস্পতিবার দিন গত হওয়ার পরে যে রাত আসে সেই রাতে আপনি পাক পবিত্র অবস্থায় বিছানায় বসবেন। বসার পর আপনার গায়ে সুগন্ধযুক্ত আতর মেখে নেবেন। এর ফলে একটা লাল কলম দিয়ে খাতার মধ্যে আপনি সূরা রহমানের 33 নম্বর আয়াতটা লিখবেন। লেখার পরে কাগজটা ভাঁজ করে আপনার মুখে রাখবেন। মুখে রাখার পরে চোখ বন্ধ করে আপনি 3 বার তওবা 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে আপনি সূরা রহমানের 33 নম্বর আয়াতটা 108 বার পাঠ করে আপনার বুকে 3টা ফু দেবেন। ফু দিয়ে আপনি কাগজটা মুখে রেখেই ঘুমিয়ে যাবেন। যদি আপনার রুহানি শক্তি বেশি থাকে আপনি প্রথম দিনেই সফল হবেন, নয়তো পরপর 3 দিন অথবা 7 দিন এই আমলটি করবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সকলেই ভালো থাকেন। সালামুন আলাইকুম।